আসসালামু আলাইকুম। মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা সবসময় আপনাদের নিত্য নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। আজ আমরা আপনাদের দেখাচ্ছি মৌলভীবাজার জেলার রবিবাজারের প্রীতিম পাশার নবাব আলী আমজদ খানের বাড়ি এবং এই ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটি প্রায় 350 বছর আগে নির্মিত হয়েছিল। এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নবাব আলী আমজদ এবং তাদের বংশধররা ছিলেন শিয়া, তাই এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল তাদের নামাজ আদায়ের জন্য। কিন্তু তারা শিয়া হলেও এই মসজিদে তারা শিয়া সুন্নি উভয়ই নামাজ আদায় করেন এবং তাদের এই নামাজ আদায়ের জন্য পৃথক দুজন ইমামও রয়েছেন। সুন্নিদের জন্য আলাদা ইমাম এবং শিয়াদের জন্য আলাদা ইমাম নিয়োজিত আছেন। এই হচ্ছে খান জাহান আলী দিঘি। খান জাহান আলী এখানে এসে ইসলাম প্রচারের জন্য আসেন এবং সেই ইসলাম প্রচারের সুবিধার্থে ইসলামিক কাজের জন্য, অজুর জন্য এই দিঘিটি নির্মাণ করেন। খুবই বিশাল একটি দিঘি। আপনারা দেখেছেন সিলেটের কিন ব্রিজের পাশে আলী আমজদের গড়ি এখনও আছে, সেই নিদর্শনা হিসেবে আলী আমজদ খান সেই ব্রিজের পাশে একটি গড়ি দিয়েছিলেন। আপনারা সেটি দেখেছেন। এই দেখতে পাচ্ছেন আপনারা মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ, খুবই সুন্দর কারুকাজ দিয়ে তৈরি। মুঘল আমলের এই মসজিদটি 350 বছর আগের, এখনও সেই নির্দেশনাগুলো রয়েছে। এই মসজিদে শিয়া এবং সুন্নি উভয়ই নামাজ আদায় করেন। এখানে শিয়া সুন্নি যত নামাজ আদায় করেন। নবাব আলী আমজদ খান ছিলেন শিয়া, সেই অনুসারে তাদের বংশধররা হচ্ছেন শিয়া। নবাব আলী আমজদের পর বর্তমানে এই নবাবের ঐতিহ্য ধরে রেখেছেন নবাব আলী আব্বাস খান। তিনিও এই এলাকায় মানুষের সাথে খুবই সুন্দর মিলেমিশে থাকেন। তিনি এই এলাকা থেকে 3বার এমপিও নির্বাচিত হয়েছিলেন। তাদের যদিও তারা শিয়া অনুসারে, কিন্তু এই এলাকার মানুষের সাথে তাদের খুবই সুন্দর মিলেমিশে চলাফেরা, মানুষের সুখ দুঃখে তারা সবসময় পাশে থাকেন। এজন্য তো তিনি 3বার এমপি নির্বাচিত হতে পেরেছেন। তিনি বর্তমানে এই তাদের শিয়ার প্রথা এখনও চালিয়ে যাচ্ছেন। মহরম মাস এলে 10ই মহরম এখানে তাদের শিয়া রীতি অনুসারে মহরম পালিত হয়। এখানে বিশাল মেলাও বসে এবং তারা শিয়া অনুসারে সেই 10ই মহরম পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের সেই 10ই মহরমের তাদের যে অনুষ্ঠান আয়োজন করেন, তাদের সেই সরঞ্জাম এবং সিন্নি ঘর, আপনারা সিন্নি ডেক দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তাদের, এটাকে বলা হয় ইমামবাড়ি। এই হচ্ছে তাদের সেই ঘর। এই ঘরে রয়েছে মুঘল আমলের অনেক স্থাপনা এবং তারা যে শিয়ার মহরমের যে অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের সরঞ্জাম। খুবই সুন্দর একটি দৃশ্যনা। সবাই এখানে আসবেন, বেড়াতে দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।